শুধু ভালোবাসি তোমায়। যদি পাই আরো জনম, যদি পাও তুমিও জীবন, এই প্রেম ভালোবাসা 7 জনমেতে চাই। আজীবন বলতে চাই ভালোবাসি তোমায়। দিন যে বয়ে যায় প্রেম কাহিনীর, জীবন তো আধুরাই থাকে। দুনিয়াতে এসেছি গো প্রিয়া, গো ভালোবাসি তোমায়। দুনিয়াতে এসেছি গো সাথী। আমি মানছি যে তুমি খুব সাহসী আর সবাইকে সাহায্য করে বেড়াও, তার মানে এটা নয় যে সামনে পিছনে না দেখে এরকম ভাবে বিপদে পড়ে যাবে। তাহলে আমি কি করব? অন্য কাউকে কষ্ট দিতে দেখলে আমি থাকতে পারি না। এই চিকি অন্য কথা মাইন্ড করে না, কিন্তু কেউ বিপদে পড়লে খুব মাইন্ড করে এই চিকি। কিন্তু তোমার হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। আরে কি হলো? হ্যালো, আরে কি হলো? কি অদ্ভুত ব্যাপার। আমার মনে হচ্ছে প্রবলেমের কোনোদিনও পিছুই ছাড়বে না। হ্যাঁ, আরে আমি আজকে এতটা শান্ত কি করে হয়ে গেলাম? সব এই বকর বকর ভাঙা রেডিওটার জন্য। হ্যাঁ, মাথা খারাপ হয়ে গেছে। রাকেশ, আপনি শান্ত হন, আপনি শান্ত হন। চলো, নিয়ে চলো। হ্যাঁ স্যার। আরে রাকেশ, তোর তোর কি হলো? হ্যাঁ, ওঠ বাবা। আরে কি হলো তোর? আপনি একে চেনেন? হ্যাঁ, এ তো আমাদের আশ্রমের রাকেশ। এই রিংটা কি এই ছেলেটার?
ওনাকে অ্যারেস্ট করো। বাবা 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 এসব কি হলো? বাবা এগুলো কি করে হলো? আর রাকেশ বাবা এই ছেলেটার মার্ডার হয়েছে আর তার বডিটা এখানে লুকিয়ে রাখা হয়েছিল। সব প্রমাণ হয়ে গেছে আর তার জন্যই আপনার বাবাকে আমরা অ্যারেস্ট করেছি। প্লিজ বাবা বাবা তোমার কি হলো বাবা? বাবা প্লিজ বাবা। রাকেশ তো আমাদের আশ্রমে ছিল, বাবা এরকম কেন করতে যাবে? স্যার প্লিজ। লোভে, এই আশ্রমের লোভে। না, আমার বাবা এরকম করবে না, এইসব মিথ্যে। কোনটা মিথ্যে আর কোনটা সত্যি সেটা আমি জানি না। উনি মার্ডার করেছে কিনা সেটা কোর্টেই জানা যাবে। আইনকে তার কাজ করতে দিন। নিয়ে চলো। স্যার প্লিজ, আমার বাবা নির্দোষ, আমার বাবা এরকম করতে পারে না স্যার, আমার বাবাকে ছেড়ে দিন স্যার প্লিজ। কি বললেন? যদি নির্দোষী হতো তাহলে তার ঘরে টাকা আর ছুরি লুকিয়ে রাখতো না। আর ইনি এই লাশটাকে লুকিয়ে রেখেছিলেন। আর পুরো বাড়িটা রক্তে ভেসে গেছে আর আপনি বলছেন উনি কিছু করেননি? অ্যারেস্ট হিম। স্যার প্লিজ দেখুন, যদি আমাদের থেকে কাউকে অ্যারেস্ট করানি হয় আমাকে করুন। বাবা নির্দোষ, উনি কিচ্ছু করেনি। আপনি আমাকে থানায় ধরে নিয়ে যান, কিন্তু প্লিজ স্যার বাবাকে ছেড়ে দিন স্যার প্লিজ। তোমার এই নাটকটা বন্ধ করো আর ওর বাবাকে থানায় নিয়ে চলো। স্যার প্লিজ আমার বাবাকে ছেড়ে দিন, ওনার কোনো দোষ নেই, উনি নির্দোষ স্যার প্লিজ, উনি কিচ্ছু করেনি স্যার, স্যার প্লিজ ওনাকে ছেড়ে দিন স্যার প্লিজ। ম্যাডাম, আপনার যা কিছু বলার আছে আপনি থানায় এসে বলবেন। স্যার প্লিজ স্যার আমার কথাটা শুনুন স্যার প্লিজ, স্যার প্লিজ স্যার বাবা। আমি তোমার কিচ্ছু হতে দেবো না বাবা, কিচ্ছু না। আরে রাম, এত দেরি হলো, কোথায় ছিলি তুই? মনে হচ্ছে আজ তোর বাড়ি যাবার একদমই ইচ্ছে নেই। আমার মনে হয় তোর ওই ডান্সটা খুব ভালো লেগেছে, তাই না? ডান্সটা মিস করছিস? তুমিও না মা, তুমি আরে এতে কোনো কিছু প্রবলেম নেই। আজ সুন্দর সুন্দর মেয়েদের সঙ্গে ডান্স করার সুযোগ একদমই ছাড়বি না তুই, বুঝলি? মা, আমি ওই সুন্দরী মেয়েটার সাথে নাচছিলাম, ওটা আমার কাছে একটা চ্যালেঞ্জ ছিল।
আচ্ছা, তার মানে ওই মেয়েটাকে তোর ভালো লেগেছে? আমি কখন বললাম ও সুন্দর? তুই তো বললি। আমি কখন বললাম? আমি তো কিছু বলিনি। আরে তুই তো এক্ষুনি বললি। বলেছিস না বলিসনি? না, আমি এসব কথা বলিনি। আচ্ছা আচ্ছা, এত ইরিটেট হতে হবে না, আমি তোর সাথে মজা করছিলাম। আমি একটা কথা বুঝতে পারছি না, ও হঠাৎ করে কেন চলে গেল? যাওয়ার সময় তো আমাদের সঙ্গে দেখা করলো না। সে কোথায় গেল আমি কি করে বলবো? বাই দ্য ওয়ে, তোমার ওই মেয়ে ছাড়া আর কিছু বলার আছে কি নেই? আছে তো, আমার অনেক কথা আছে। এখন ছাড়, তোর খিদে পাচ্ছে না? চল বাড়ি যাই। চলো। তো রাতে পুলিশ গাড়ির পিছনে ও কোথায় যাচ্ছে? কোনো প্রবলেম হয়নি তো? আরে কি হলো রাম, চলে আয়। হ্যাঁ মা, আমি আসছি। বাহ ভাগ্নে, বাহ! তোর এই সফলতায় যেন কারো নজর না লাগে। কার এত খারাপ সময় আসলো যে আমার ওপরে নজর দেবে? হ্যাঁ, এবার কি হবে? কি হবে মানে? যা হবার কথা তাই হবে। বাবার তো মার্ডার কেসে ফাঁসিও হতে পারে। বেচারা বুড়োটা যদি ভালোই ভালোই মেনে নিত তাহলে এসবের কোনো দরকারই ছিল না। কথায় আছে না, যদি সোজা আঙুলে ঘি না ওঠে তাহলে আঙুলটা তো বাঁকাতেই হবে। যে যেমন করে তেমন পায়। তাহলে এখানে আমার ফায়দা কি হলো? হ্যাঁ, না আমি টাকা পেলাম, না অন্য কিছু। এখন তো আমার মনে হচ্ছে আমার থাকার মতো জায়গা নেই। তোমার জন্যই হ্যাঁ বলে সমস্ত কিছু করেছিলাম, এখন তো আমি ফেঁসে গেলাম, তাই না? এবার আমার কি হবে বলো? সেটাই হবে যা তুমি চাইছো। বাবা, দাঁড়ান ম্যাডাম, স্যারের পারমিশন ছাড়া দেখা করা বারণ আছে। স্যার, আমাদের আশ্রমে কত অনাথ বাচ্চারা আছে, আর এই লোকটা হলো আমাদের মা বাবা সবকিছু। উনি আপনাদের জেলের কয়েদি নয় স্যার। স্যার, সারা জীবন ধরে অনাথ বাচ্চাদের জন্যই উনি করে গেছেন। ইনি কিভাবে অপরাধী হতে পারেন? ম্যাডাম, আইন প্রমাণ খোঁজে, এখানে ইমোশনাল কথা চলে না। আর আমার কাছে তোমার বাবার সম্পর্কে যথেষ্ট প্রমাণ আছে। রুমে গিয়ে দেখলাম একটা টাকার ব্যাগ আর ছুরি। স্যার, সেসব তো অন্য কেউ রুমে রেখে দিয়ে যেতে পারে। আচ্ছা, তাহলে এটা কি? বাবার আংটি? হ্যাঁ, তোমার বাবার আংটি। এবার তুমি এটা দেখে কি বলবে?
সাবাস রুই, তুমি ঠিক সময় সেটিংটা করে দিয়েছ। এতে অনেক বড় হেল্প হলো, আর এর সাথে তোমারও লাভ হলো। ভাগ্নে, আজকে আমার খুব হাসতে ইচ্ছে করছে। কারণ আশ্রমটা নিলাম হবে, আর তারপরে আমাদের ওখানে কমপ্লেক্স হবে। স্যার, বাবা যখন ঘুমাতো তখন হাতের রিংটা খুলেই ঘুমাতো। এমনটা হতে পারে কেউ সেই সময় এসে রিংটা চুরি করে নিয়েছে। এটাও তো হতে পারে বাবা আর রাকেশের মধ্যে যত ঝগড়া ছিল, রাকেশের মধ্যেও সেই রাগ ছিল। সেই ছুরিটাতে বাবার হাতের ফিঙ্গারপ্রিন্টস আছে বলে আমাদের কাছে প্রমাণ আছে। যদি তোমার বিশ্বাস না হয় তাহলে এই দেখো ফিঙ্গারপ্রিন্টসের রিপোর্ট। কিন্তু স্যার, বাবা কেন রাকেশকে মারবে? রাকেশ তো আমাদের আশ্রমের ছেলে। লোভ, মানুষের মনে লোভ থাকলে সে যা খুশি করতে পারে। না স্যার, আপনি যা বলছেন আমি মানতে পারছি না। আমার বাবা এরকম ভুল করতে পারে না। উনি রাকেশকে মারতে পারেন না। ভাগ্নে, এই বুড়োর ওপর আমার দয়া হচ্ছে। আর ওই ছেলেটার ডেড বডিটা যদি আমি ঠিক জায়গায় যদি না রাখতাম, তাহলে আমরা অনেক বড় প্রবলেমে ফেসে যেতাম। স্যার, স্যার আমার কথাটা শুনুন স্যার। বাবা কিচ্ছু করেনি স্যার। বাবা নির্দোষ স্যার, আমার কথাটা বিশ্বাস করার চেষ্টা করুন স্যার। স্যার প্লিজ স্যার। ম্যাডাম, আপনি আমার সাথে তর্ক না করে আপনি একটা ভালো উকিল জোগাড় করুন যে আপনার বাবাকে ছাড়িয়ে নিয়ে যাবে। এক্ষুনি খবর পাওয়া গেছে যে বিদ্যানাথ আশ্রমের ফাউন্ডার সেই আশ্রমে থাকা একটি ছেলেকে মার্ডার করেছেন, আর সেই কেসের জন্য পুলিশ ওনাকে অ্যারেস্ট করেছেন। আরও খবর পেতে আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকুন। এটা তো চিকি যেখানে থাকে ওই আশ্রম। তার মানে ও কোনো প্রবলেমে আছে মনে হয়। দেখুন, বেল পাবেন কিনা জানি না,
আপনি আগে উকিলের কাছে যান। এখানে রাত্রে থেকে আপনার কোনো লাভ নেই। বেকার টাইম কেন ওয়েস্ট করছেন? বরং ভালো হবে সকালের জন্য অপেক্ষা করুন। এবার আপনি যান। বাবা, চিকি, তুই আমাকে কথা দে, এসব যা কিছু হয়েছে এর প্রভাব আশ্রমের বাচ্চাদের ওপরে পড়তে দিস না মা। কিন্তু বাবা তুমি না গেলে। আরে আমি যদি না থাকি তো কি হয়েছে? আমার আশীর্বাদ তোদের ওপরে সব সময় আছে। এই এই ঘটনার জন্য আশ্রমের বাচ্চাদের যেন কোনো ক্ষতি না হয়। আমি জানি এটা নিশ্চয়ই কেউ প্ল্যান করে করেছে, না হলে রাকেশকে কে কেন মারল? কেন কেন তার সাথে এমন হলো? সব কিছুর জন্যে আমি দায়ী। আমি তাকে আশ্রমের কাগজ আনতে পাঠিয়েছিলাম। অফিসার ঠিক বলেছিল, আমি দোষী। আমি যদি রাকেশকে আশ্রমে না পাঠাতাম তাহলে আজ এই অবস্থা হতো না।